বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাগুলো শুনবেন। আজকের আলোচনাটি হবে জীব এবং পরমাত্মা নিয়ে। এই মানব দেহের মধ্যে জীব আত্মা রয়েছে। যে জীব আত্মা আমার দেহের ভার বহন করে, যে জীব আত্মা আল্লাহর ইবাদত করে। এখন একটি বিষয় হলো, আলিফে যদি আল্লাহ হয়, বায়ে হয় বান্দা। এই যে এতগুলা অক্ষর 29-30টা অক্ষর যে আছে, মিম কিন্তু আলিফের সঙ্গে নেই, বার সাথে আছে। তাহলে আলিফে আল্লাহ, বায়ে বান্দা, সেই বান্দাকে কিন্তু সাথে রেখেছে। তাই বলবো সেই বান্দার মধ্যে জীব আত্মা আছে, আর পরমাত্মা ভেতরে আছে, বাহিরে আছে। এখন যে বিষয়টি বুঝাইতে চাইব, কুরআনের মধ্যে যদি এই কথাটি বলে থাকে, তোমার সাহাচরেরও নিকটে আল্লাহ আছে, তাহলে সেই জীবাত্মাও কিন্তু সেই মানুষের মধ্যেই রয়েছে। তাই বলতে চাইব, আসমানে তাকাইয়া আল্লাহকে ডাকলে আল্লাহ কি শুনবে? আর আমরা যদি বুঝি এই পৃথিবীটা 14 তালা, একটা মানব ভাণ্ড 14 তালা, মাথার সাইডটা পড়েছে স্বর্গ, বুকের এরিয়া পড়েছে আমাদের মধ্য, আমাদের পেটের নিচের অংশ পড়েছে পাতাল। তাহলে স্বর্গ, মর্ত্য, পাতাল। তাহলে এই স্বর্গ, মর্ত্য, পাতালের মধ্যেই আল্লাহ নিজেই এখানে বিরাজ করতেছে। যদি আল্লাহ না থাকে তাহলে কিন্তু সেই মানুষটি বাঁচবে না। তাহলে বোঝা গেল কি, মানুষের সাথে আল্লাহ আছে। তাহলে আমরা দূরে খুঁজব কি? তাহলে বলতে চাই, এই মানবদেহের মধ্যে জীবাত্মা আছে, এই মানবদেহের মধ্যে পরমাত্মা রূপে আল্লাহ আছে। তাহলে এখানে বসে যদি নিজের মধ্যে খুঁজি, তাহলে আল্লাহকে পাব। আল্লাহ আমার ডাক শুনবে। হে সমস্ত জগতবাসী, আমার মুর্শিদ গাউসুল আজম শামীম আলী চিস্তির অনেক আরও কিছু কথা বলেছে। সেই কথাগুলো হলো, আমাদের মাঝে আকাশ আছে, জমিন আছে এবং পাতাল আছে। তাহলে মানুষের মধ্যেও কাবা আছে, মক্কা মদিনা আছে। তাহলে এই মক্কা মদিনা যদি আমাদের নিজের মধ্যে আমরা চিনতে পারি, তাহলে এখানে বসেই আমরা সেই রাসূল সাক্ষাৎ পেতে পারি। হে সমস্ত জগতবাসী, আজকে আমি আরও একটি কথা বলবো। সামনে রমজান মাস আসছে। এটা কিন্তু আমাদের জন্য একটা সুখবর, এবং আমাদের মধ্যে যদি আমরা নিজের দেহটাকে যদি শুদ্ধ করতে পারি, তাহলে আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য, এই জিনিসগুলো আমাদের মধ্যে দমন হয়ে যাবে। তখনই কিন্তু আমাদের মধ্যে সেই পরমাত্মা জাগ্রত হবে। তাই রমজান মাসে আমরা যে রোজা রাখব, তখন আমাদের জীবদেহটা দুর্বল হবে, এবং এই দুর্বল অবস্থায় যখন আমরা আল্লাহকে ডাকব, জিকিরে থাকব, তখন কিন্তু সেই জীবাত্মা সেই 6 রিপুর কুমন্ত্রণা আর শুনবে না। তখন কি হবে? সেই পরমাত্মার সাক্ষাৎ পাওয়া মানেই আল্লাহর সাক্ষাৎ পাওয়া, রাসূলের সাক্ষাৎ পাওয়া। হে সমস্ত জগতবাসী, আমরা আজকে এই আলোচনার মধ্যে রমজান মাসের কথা কেন বললাম? এই কারণেই বলেছি, যেন আমরা এই রমজান মাসে বাদবাকি সাধনাগুলো করব। বিশেষ করে আরও একটি কথা আছে, দেখুন, আয়না ছাড়া কিন্তু নিজেকে দেখা যায় না। তাহলে যার যার মুর্শিদ একটা আয়না, সেই আয়নার মধ্যেই দেখা যাবে ময়না, স্বরূপের মতো। সেই জন্যই মুর্শিদের করিও যতন, মিলবে তোমাদের রতন। হে সমস্ত জগতবাসী, আরও কিছু কথা বলবো। অবশ্যই আমার জীব আত্মাটা যদি 6 রিপুর সাথে মিশে যায়, তখনই কিন্তু আমি খারাপ পথে সামিল হব, ভালো মন্দের হিসাব করতে পারি না। তাই রমজান মাসে যখন উপবাস থাকব, তখনই কিন্তু আমাদের মধ্যে সেই আত্মশুদ্ধি আসবে, এবং আমাদের মধ্যে সেই পরমাত্মা জাগ্রত হয়ে স্বরূপের সাক্ষাৎ দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।